Hello students, once again welcome back to your one and only most trusted Kenjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, ঠিক আছে, এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের মধ্যে থেকে কিন্তু আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে কিন্তু প্রত্যেকটা পার্টে, এটা বেসিক্যালি আমাদের পার্ট নাম্বার 7 এবং এই পার্টের মধ্যে আমি কিন্তু 10টা এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে বিস্তারিতভাবে। ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ হতে চলেছে, ঠিক আছে। একটা কথা, বিন্দুতে বিন্দুতে সিন্ধু ভরে, ঠিক আছে। আমরা প্রত্যেকদিন অল্প 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 করে কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স গুলো যেগুলো আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো, সেগুলো কিন্তু আমরা পড়বো এবং দেখবে পরীক্ষার খাতায় অসুবিধা হবে না। এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা পাবে কমন, ঠিক আছে। চলো শুরু করা যাক। 10টা কোয়েশ্চেন, 20টা কোয়েশ্চেন আগের দুটো পার্টে হয়ে গেছে, আজকে 21 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করবো, ঠিক আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখানে কি আছে, কোন দেশ দুটি তাদের উৎপাদিত মোট শক্তির প্রায় 100% পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে উৎপাদন করে। বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আইসল্যান্ড এবং নরওয়ে, ঠিক আছে। নাম্বার 22, অর্থাৎ 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে আজকের ভিডিও, সেটা হচ্ছে শক্তি উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ দেশ কোন ধরনের উৎসের উপর নির্ভরশীল। ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কয়লা, ঠিক আছে। চলো নাম্বার 3, ভারতের উৎপাদিত উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে প্রাপ্ত। সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে 35%, 35%। নাম্বার 4, এম এন আর এর পুরো কথাটি কি। এম এন আর এর পুরো অর্থ কি। এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। নাম্বার 5, নিম্নলিখিত কোন খনিজটি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়। আবারও রিপিট করছি, নিম্নলিখিত নিচের মধ্যে থেকে কোন খনিজটি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়। ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে ইউরেনিয়াম। নাম্বার 26, পশ্চিমবঙ্গের দামোদর নদী উপত্যকায় কোন শক্তি সম্পদটি সর্বাধিক পাওয়া যায়। পশ্চিমবঙ্গের দামোদর নদী উপত্যকায় কোন শক্তি সম্পদটি সর্বাধিক পাওয়া যায়। বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে কয়লা। নাম্বার 27, ভারতের কোন রাজ্যটি খনিজ উৎপাদনের অন্যতম স্থানাধিকারী, মানে শীর্ষ স্থান যে অধিকার করে আছে, কোন রাজ্য। বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে অসম। নাম্বার 28, ভারতের রাজ্য সৌরশক্তি উৎপাদনের শীর্ষ স্থান অধিকার করেছে। এ নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে কর্ণাটক। নাম্বার 29, বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকারী। ডি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান কিন্তু অধিকার করে আছে। এবং আজকের ভিডিওর লাস্ট যে কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে নিম্নলিখিত নিচের মধ্যে থেকে কোন অঞ্চলটি জোয়ার ভাটা শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ প্রদান করে। বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে সুন্দরবন উপকূল। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই 10টা কোয়েশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করলাম। নেক্সট পার্ট আসবে কালকে, ঠিক আছে। চ্যানেলে চোখ রাখো, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। কারণ আমরা কিন্তু তোমাদের কলেজ রিলেটেড, স্কুল রিলেটেড, কিন্তু তোমাদের ভাই বোনদের জন্য কিন্তু স্কুল রিলেটেড সমস্ত ভিডিওস কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। সুতরাং চ্যানেলটি যতদিন পর্যন্ত পড়াশোনা করবে, চ্যানেলটি কিন্তু তোমাদের ততদিন পর্যন্ত কাজে আসবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না। তোমাদের যদি নোটস পত্র প্রয়োজন হয়, তোমরা এই দুটো নম্বরে যোগাযোগ করতে পারো। 6295916282 স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এবং 7076398606। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।